শুভ সকাল বন্ধুরা, আমার সকল বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই নতুন বছরে ভালো থাকুন। আজ আপনাদের এমন একটি সুন্দর পিকনিক স্পটের সন্ধান দিতে চলেছি, যে পিকনিক স্পটে একদম ফ্রিতে আপনারা পিকনিক করতে পারবেন এবং কোনো পার্কিং চার্জেস নেই, আপনার কিন্তু কোনো টাকা লাগবে না। একদম নদীর ধারের মুক্ত পরিবেশ, যেখানে আপনারা চাইলে নদী থেকে মাছও ধরতে পারবেন, চাইলে আপনারা কিন্তু গঙ্গা স্নানেরও আনন্দ ওঠাতে পারেন, কারণ এখানে জলের গভীরতা অনেকটাই কম থাকে। তবে যারা সাঁতার জানেন না তারা কিন্তু নদী থেকে একটু দূরেই থাকবেন। দেখব দাদার কি কি মাছ পড়েছে। ওনার সাথে দেখছি একটা ব্যাগ রয়েছে, দেখলাম কিন্তু দাদার অনেকগুলো চিংড়ি পড়েছে। আর চিত্রটি কিন্তু 1 জানুয়ারির দিন। দেখুন এখানে কিন্তু প্রচুর গাড়ি এসছে, টোটো থেকে শুরু করে অটো, মোটর ভ্যান, আর প্রত্যেকের কি রান্না হচ্ছে আপনাদের সেই রান্নার কাছে নিয়ে যাব এবং আপনাদের জায়গাটা সম্পূর্ণ দেখিয়ে আপনাদের কিন্তু শেষে এই জায়গাতে কীভাবে আসতে পারবেন আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করব। সমগ্র এরিয়া জুড়ে ছোট্ট ছোট্ট কিন্তু পিকনিকের টিম বসে গিয়েছে। দেখুন এই যে পিকনিক টিম, এনাদের কিন্তু সদস্য সংখ্যা অনেকটাই কম, কিন্তু ওনাদের বন্ধু বান্ধবদের নিয়ে একটা কিন্তু ছোট্ট পিকনিক হচ্ছে এবং দাদা কিন্তু এখানে মাছ ভাজছেন। আরেকটি পিকনিক টিম তো নৌকার পাশেই সুন্দর কিন্তু হচ্ছে তাঁবু টাঙিয়ে কিন্তু সেখানে রান্না বান্নার কাজ করছে। এছাড়াও অনেক পিকনিক টিম এমনও আছে যাদের কিন্তু সদস্য সংখ্যা অনেক কম, তারা শুধুমাত্র একটা কিন্তু টোটোতে করে চলে এসেছেন রান্নার সরঞ্জাম নিয়ে। কোথাও তৈরি হচ্ছে চিকেন পকোড়া, কোথাও আবার মাছ ভাজা হচ্ছে, কোথাও আবার চলছে মাংস তৈরির প্রস্তুতি। এখানে যা জায়গা রয়েছে, এখানে কিন্তু চাইলে কিন্তু 100টার মতো গ্রুপ কিন্তু পিকনিক করতে পারে। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে যদি বলেন, এখানে কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে। এমনকি নদীতে জোয়ারের সময় দেখতে পাবেন জাহাজের চলাচল, যা কিন্তু আপনাদের পিকনিককে আরও সুন্দর করে তুলবে। নদীর পাড়ের সঙ্গে এখানে রয়েছে সুন্দর একটি খেলার মাঠ। তবে প্রত্যেকের কাছে একটা অনুরোধ, আপনারা কিন্তু থার্মোকলের প্লেট ব্যবহার করবেন না, আপনারা কিন্তু কাগজের প্লেট ইউজ করুন। বন্ধুরা, এই পিকনিক স্পটটি কিন্তু ডায়মন্ড হারবারের খুব কাছেই অবস্থিত। জায়গাটি কালীচরণপুর নামে পরিচিত। শুধু পিকনিক স্পট নয়, এখানে এলে কিন্তু আপনারা দেখতে যেতে পারবেন একটি খুব সুন্দর শিব মন্দির, যেটি কিন্তু আপনাদের খুব সুন্দর লাগবে। আর এছাড়াও আপনারা যদি এই সময় আসেন, আপনারা কিন্তু এখানে আসলে দেখতে পাবেন সিংহলগঞ্জের রাস, যে রাসযাত্রা কিন্তু মাত্র কিছুদিন আগে শুরু হয়েছে। এই যে জাহাজটি যাচ্ছে, এক্ষুনি কিন্তু এখানে প্রবল জলোচ্ছ্বাস সৃষ্টি হবে। বন্ধুরা, 1 জানুয়ারিতে আমাদেরও পরিবারের বেশ কিছু সদস্য এখানে পিকনিক করেছিলাম। আর আমাদের পিকনিকের মেন আইটেম ছিল বিরিয়ানি। তো বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এই জায়গাটি কোথায় এবং এই জায়গাতে কীভাবে পৌঁছাবেন। তো আপনাদের কিন্তু এই রাস্তার এবং এই জায়গাটির সম্পূর্ণ বিবরণ আপনাদের দিয়ে দেব। আর আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, একদম চোখ বন্ধ করে এই জায়গাতে চলে আসতে পারবেন। বন্ধুরা, কালীচরণপুর থানার ঠিক কাছেই রয়েছে সারদা ব্রিকফিল্ড এবং সেখান থেকে গেলেই কিন্তু আপনারা এই জায়গাটিতে পৌঁছাতে পারবেন। আর এখানে কীভাবে আসবেন যদি বলেন, তাহলে কিন্তু আপনাদের আসতে হবে ডায়মন্ড হারবার রোড ধরে এবং সরিষা আশ্রম মোড় থেকে কিন্তু নূরপুর আসার দিকে আপনাদের চলে আসতে হবে এবং কামারপোল থেকে বাম দিকে আপনারা একটা রাস্তা পেয়ে যাবেন কালীচরণপুর আসার। কালীচরণপুর পুলিশ স্টেশনের পাশ থেকে একটি রাস্তা চলে গিয়েছে এবং সেই পাকা রাস্তা যেটি চলে গিয়েছে ডায়মন্ড হারবারের দিকে ফকিরচাঁদ কলেজ হয়ে,
তো আপনাদের সেই রাস্তাতে খানিকটা এগিয়ে গেলেই আপনারা কিন্তু ডান দিকে আপনারা কিন্তু এই জায়গাটি দেখতে পাবেন। ডায়মন্ড হারবার থেকে আপনারা যদি আসতে চান এই জায়গাতে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফকিরচাঁদ কলেজের পাশ থেকে এবং ডায়মন্ড হারবার পলিটেকনিক কলেজের পাশ থেকে যে রাস্তাটি চলে গিয়েছে নদীর ধার বরাবর, সেই রাস্তা ধরে আপনাদের আবদালপুর গ্রামের দিকে আসতে হবে। এবং এখানে একটি সাঁই বাবার মন্দির রয়েছে, সেই মন্দিরকে অতিক্রম করে খানিকটা এগিয়ে আসলেই কালীচরণপুর থানার দিকে পড়ছে এই সারদা ব্রিকফিল্ডের সামনে অবস্থিত এই সুন্দর পিকনিক স্পটটি। ডায়মন্ড হারবার এবং সরিষা থেকে দুদিক থেকে আসলেই কিন্তু রাস্তা যথেষ্ট ভালো রয়েছে। মিনি বাস অথবা 4 হুইলার আনতে আপনাদের কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। এই স্থানে কিন্তু কোনো ওয়াশরুম বা টয়লেট নেই, তবে চারিদিকে বিস্তৃত খোলা মাঠ রয়েছে, আপনাদের অসুবিধা হওয়ার কথা নয়। আর এখানে কিন্তু আপনারা পানীয় জল এবং রান্নার জল অবশ্যই সাথে আনবেন। মেন রোড থেকে পিকনিক স্পটে আসার সময় আপনারা কিন্তু একটি এরকম হলুদ বাড়ি দেখতে পাবেন এবং এখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থা রয়েছে। কালীচরণপুর থানার খুব কাছেই আপনারা কিন্তু এই প্রাচীন স্তম্ভটি দেখতে পাবেন এবং দেখতে পাবেন এই সুন্দর শিব মন্দির। বিশেষ করে সন্ধ্যাবেলা কিন্তু আলোকসজ্জায় এই মন্দিরটি এতটা সুন্দর লাগে, তাই কিন্তু এই মন্দিরে প্রচুর ভক্তের ভিড় জমে। থানার পাশ থেকেই একটি রাস্তা চলে গিয়েছে সিংহলগঞ্জ দিয়ে। আপনারা স্থানীয় মানুষদের জিজ্ঞেস করে এই সুন্দর জায়গাটিতে পৌঁছে যেতে পারেন এবং এই জায়গাটাতে এতটাই সুন্দর লাগে। ওপারে রয়েছে রেডিশনের বিভিন্ন বাংলো আর মাঝখান থেকেই নদীর সঙ্গে যুক্ত খালটি বয়ে গিয়েছে। এই জায়গাটি কিন্তু আপনাদের অপূর্ব লাগবে। এখান থেকে সুন্দর ঢালাই রাস্তা ধরে আপনারা কিন্তু আপনাদের 4 হুইলার নিয়ে পৌঁছে যেতে পারবেন সিংহলগঞ্জ। একদম কাছেই রয়েছে সিংহলগঞ্জের নতুন ব্রিজটি এবং সেখানে কিন্তু শুরু হয়েছে রাসমেলা। হ্যাঁ বন্ধুরা, এই সময় কিন্তু আপনারা এখানে এলে একটি সুন্দর রাসের মেলা দেখতে পাবেন।